There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। If you do love Allah, follow the Muhammad Mustafa সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি আল্লাহকে পেতে চান, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আমার রাসূল পাককে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলেই আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদের গুনাহগুলো maaf করে দেব। আপনারা সবাই জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আওয়াজটা উঁচু করে দিয়ে বলুন, বিল্ডিং না কবর? এই কবর কি আমাদের আসল ঘর না নকল ঘর? আর যদি বলে আসল ঘর না নকল ঘর? এই ঘরের ভিতরে যদি আপনি চিরদিন সুখী থাকতে চান, তাহলে কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবনকে সুন্দর করে সাজাতে হবে। দুটি কন্ডিশন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদের জন্য কল্যাণকর নিয়ে এসেছেন, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। আর যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হলো উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কি না বলুন? আজকে রন্ধ্রে রন্ধ্রে, আজকে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন দিক দিগন্ত থেকে হাজারো মানুষ যারা আপনারা এসেছেন, আপনারা বলুন, আমরা জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার বাড়ি আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। হে ফটিকছড়িবাসী, আপনাদেরকে একটি কথা জানতে হবে, একটি কথা হৃদয়ে লালন করতে হবে। এই পৃথিবীর মায়া আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর পজিশন আমার কাছে তুচ্ছ। আমি মুফতি, আমি অথম গিয়াসউদ্দিন তাবরি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জেলের ভয় দেখে লাভ নেই, আমাদেরকে ভয় দেখে এগুলো লাভ নেই। আজকে সকলের হৃদয়ে একটি কথা লালন করতে হবে, পৃথিবীর সকল সম্পত্তি আমাদের কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। হাত করে বলুন ঠিক কিনা বলেন? শুনুন, একটা হলো ঈমানি কথা। এটা কি? দায়িত্বহীন কন্টেন্টমেন্ট কনফিডেন্স যদি আপনার হৃদয়ে রাখেন রাসূলের প্রতি, তাহলে এই পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে। আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে তারাই তো নামাজ পড়বে। আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে তারাই রোজার অধিকার রাখে। আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে তারাই হজের অধিকার রাখে। লা আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা নাই তার ঈমান। একটু গভীরভাবে তাকিয়ে দেখুন ফটিকছড়ির মানুষ, একটু তাকিয়ে দেখুন। আদম আলাইহিস সালামের উপাধি ছিল সফিউল্লাহ, ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ নবীর কালিমা ছিল নাজিউল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। দাউদ আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল, দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল রূহুল্লাহ, ওনার উম্মতের কালিমা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হে ফটিকছড়ি মানুষ, কেন আমি তাহিরি নবী নবী করি? কেন আল্লামা নূরি নবী নবী করে? কেন আল্লাহ ইব্রাহিম আল কাদরি সাহেব নবী নবী করে? আমাদের এমপি মহোদয় কেন জীবনের বাজি রেখে রাসূলের পক্ষে কথা বলেন? একটাই কারণ, একটু তাকিয়ে দেখুন। কাহারুর উপাধি সফি, কাহারু উপাধি রুহুল্লাহ, কাহারু নাজিউল্লাহ, কাহারু খলিফাতুল্লাহ, কাহারু কালিমুল্লাহ। আমার নবীর উপাধিও তো ছিল হাবিবুল্লাহ, কিন্তু সব নবীর উপাধির সাথে কালিমার মিল পেয়েছি। বাট আমার নবীর কালিমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হাবিবুল্লাহ না হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো কেন? এই ব্যাগ যতক্ষণ পর্যন্ত বুঝবে না, খোদার কসম করে বলি, মুস্তাফার শান তুমি বুঝবে না। তোমাকে আমার কথা মানতেই হবে যুবক। আমি একটি কথাই বলতে চাই, আমার রাসূলকে কেন জানের চেয়ে মহব্বত করব? একটাই কথা, রাসূল কবরের সাথী। একটাই কথা,
আমার রাসূল হাসরের সাথী। একটাই কথা, পুলসিরাতের পারে আমার নবী উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন। মিজানের পাল্লায় আমার নবী, যেথায় আল্লাহ সেথায় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, অতঃপর আমাদেরকে একজন জীবন দিয়েছেন। জবান খুলে বলো, জীবন দেওয়ার মালিক কে? জীবন পাওয়ার পরে আমি একজন ক্ষুদ্র বক্তা, জীবন পাওয়ার পরে কেউ মহাসচিব, জীবন পাওয়ার পরে কেউ উপদেষ্টা, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে ফটিকছড়ির এমপি মহোদয়, জীবন পাওয়ার পরে ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ 20 তলা বিল্ডিং এর মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ আবার মাটির ঘরের মালিক, কেউ আবার বস্তিতে থাকে, কেউ আবার ফুটপাতে থাকে। আল্লাহ বলেন, জীবন পাওয়ার পরে আমি তোমাদের জীবন দেওয়ার পরে তোমাদের যা হয়েছে সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করি। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। জীবন পাওয়ার পরে তোমার অনেক কিছু হয়ে গেল, কিন্তু অনেক কিছু হওয়ার পরে আমি আল্লাহ একটা থাবা দেওয়া আজরাইল দিয়া। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব। মরণ দেওয়ার পরে তোমার সব শেষ, আমার পজিশন শেষ, আমার বিল্ডিং এর থাকার যে স্থায়িত্ব শেষ, আমার পজিশন শেষ, আমার কণ্ঠ শেষ, সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক খাবার মাধ্যমে সব শেষ করে দিবেন। আপনি মনে করবেন না এই মৃত্যু দিলে আপনার সব শেষ হয়ে যাবে। না না, সব শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি। এই জীবন আর জীবন নেওয়ার পরে কবরে যে আবার জীবন দিব, এই দুইটা জীবন দেওয়ার অর্থ এক নয়। প্রথম আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দ্বিতীয়বার কবরে যাওয়ার পরে আবার গোলামি দিবেন, আবার জীবন দিবেন। কারণটা কি জানেননি? এই দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠানোর পরে কেন আল্লাহর ভয়ঙ্কর ভয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন তো দেখি আমাদের কি আচরণ করা দরকার। মানুষের সঙ্গে দুইটা পলিসি ব্যবহার করে দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দাওয়াত দাও। একটা হলো সুন্দর কথা, আর একটা হলো হিকমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এক বিয়াদব, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিয়াদব গাল মুবারকের মধ্যে থাপ্পড় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। এমন একজন সাহাবী দাঁড়িয়ে রইলেন, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যে ওমরের আব্বা আমার নবীর শুধুমাত্র পাগল বলছিল, কুশের ভিতর থেকে তলোয়ারটা বের করে বাবার গলার মধ্যে একটা কুপ দিল, কল্লাটা ফেলে দিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সামনে আমার নবীর থাপ্পড় দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, হো মায়ার নবী, আপনাকে আমার বাবা মুখের কথা বলছে, আমি সারি নাই।
আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, আমি তাকে ছাড় দিব না। আমার নবী বলে, ওমর ধৈর্য ধারণ করো। যেই মাত্র ধৈর্য ধারণ করার কথা বলছেন, সাথে সাথে আমার নবী যে আমার নবীকে থাপ্পড় দিল, আমার নবী তার কাছে গেলেন, যাইয়া তার হাতটা ধরলেন। হাতটা ধরে ডাক দিয়া কয়, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? দেখেন তো ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম মানে প্রতিশোধের ধর্ম নয়, ইসলামের নাম হলো কোলাকুলির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? এই কথা বলার পরে ইহুদির মনটা গলে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। এই হলো ইসলাম। ইসলাম প্রতিশোধের নাম নয়। ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো শান্তি, আরেকটা অর্থ হলো মানবতা, আরেকটা অর্থ হলো মানব কল্যাণ, আরেকটা অর্থ হলো ভ্রাতৃত্ব। গোটা পৃথিবীটা যখন মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর আগে আমার নবী সাম্যের ডাক দিয়ে গোটা মানুষের ভিতরে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। আমি অনেক রাষ্ট্রের কিছু তথ্য নিয়েছি। আমি আজকে শুনছি অং সান সু চি নাকি গ্রেফতার হয়েছে সামরিক বাহিনীর হাতে। আজকেও শুনেছি। কেন জানেন? সে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, সে গ্রেফতার হয়েছে। জালেম যারা, এরা টিকে থাকতে পারে না, এটি সত্য। আমি যতটা রাষ্ট্র, ভারত এবং এদিকে চীন আছে, আনুষঙ্গিক যে দেশগুলো আছে পার্শ্ববর্তী, আমি একটু যাচাই বাছাই করেছি। আমার বাংলাদেশের মতো এমন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমার কাছে কোনোটাই মনে হয় না। মানে আমার হৃদয় থেকে বলছি, অন্তর থেকে বলছি। আপনারা কোন সোর্সে নিবেন আমি জানি না। আমার বাংলাদেশে হিন্দু যেই ঘাটের পানি খাচ্ছে, মুসলমান সেই ঘাটে গোসল করছে। হিন্দু যেই বাজারে বাজার করছে, মুসলমান সেই বাজার থেকে বাজার করছে। আমাদের 32টা জাতির ভিতরে জিব্বাটা যেমন, আমার বাংলাদেশের যত সংখ্যালঘু আছে, আমাদের বাংলাদেশের 94% মুসলমানদের কাছে সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? বলে আমার কাছে আমার এই দেশের মতন দেশ মনে হয় না। সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার। আমার ইসলাম বলে, ইসলাম কি বলে? মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এটা হলো আমার বাংলাদেশের ধর্মীয় চেতনা। কোন ধরনের অন্য ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে না। আল্লাহর রহমতে আমি দেখেছি আমার এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, স্বাধীনতার সপক্ষে এই শক্তিতে বলছি। আমি একটি কথাই বলতে চাই, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষের উপরে ভালোবাসা আছে বলেই আমার মনে হয় আমার দেশে অন্য ধর্মের উপরে জুলুম নাই বলেই আল্লাহ পাক মনে হয় অন্যান্য ক্ষমতাধর রাষ্ট্রগুলো যেখানে করোনার মহামারীতে লাশের মিছিল বলতেছে, সেখানে আল্লাহ পাক আমার মনে হয় এই পর্যন্ত আমার দেশকে আল্লাহ পাক রক্ষা করেছে। আপনারা কোন দিকে আমি জানি না। আমার একটা থিওরি, আমার একটা চিন্তা, কারণ আল্লাহ রাসূল দুইটা দেশের জন্য দোয়া করেছেন হুজুর। একটা হলো শাম আর একটা হলো ইয়ামান। রাসূল কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। বলছে নজদের জন্য দোয়া করেন না কেন? ভাই এখান থেকে বিয়াদব বের হবে, অনেক কথা গেলাম না। কিন্তু অনেক লোক আমাকে বলে বাংলাদেশে তো ফকির কেন, বাংলাদেশে তো মাজার কেন, বাংলাদেশের মানুষ এত তরিকার জন্য পাগল কেন? আরে বাবা, পাগল হবে নাকি? আমেরিকার তারা পাগল হবে নাকি? বাংলাদেশের তারাই পাগল হবে। কারণ আমার রাসূল যে দুইটা দেশের জন্য দোয়া করেছেন, একটা হলো ইয়ামান আর একটা হলো শাম। এই ইয়ামান দেশের প্রতিনিধি বাবা শাহজালাল বাংলাদেশে আছে না নাই? আর যেখানে আছে না নাই? আজকে এই বাংলাদেশে আউলিয়া কেরাম আর আওলাদ রাসূলদের পদচারণায় ধন্য এই দেশ। এই জন্য মনে হয় আমার আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত রহমত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের কি করণীয়? আমাদের তো আইসোলেশন নাই, হোম কোয়ারেন্টাইন তো বানি না, লকডাউন তো আগেই মানি নাই, এখন তো আরো মানি না।
লকডাউন তো আমরা মানি না এবং স্বাস্থ্যবিধি তো মেনটেন করতে পারি না। এরপর আমার বাংলাদেশের অন্যান্য দেশে যে ইনস্ট্রুমেন্ট আছে, আইসোলেশন আছে, লাস্টে কানাডার প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আপনারা ঘরে থাকুন, খাবার আপনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেও বলতে বাধ্য হয়েছে করোনার মোকাবেলা ঘরে বসে রেখে আপনাদেরকে আমাদের করা সম্ভব নয়, এবার ফাইসালা আসবে আসমান থেকে। ওরা বলতে বাধ্য হয়েছে। এখন আমাদের মুসলমানদের কি করণীয়? আমাদের করণীয় হলো আমরা সেজদায় পড়ে থাকা, যে আল্লাহ বলি আল্লাহর বাংলাদেশ রহম করো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, আমি মনে হয় প্রসঙ্গটা মাঝে মাঝে লড়াইয়া ফেলি, এরপরে যে কথাগুলো না বললে নয়, আমার সেই কথাগুলো বলা লাগবে। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আমরা গর্বিত, আমরা অনেক গর্বিত, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই দিনের জন্য, হকের জন্য আল্লাহর হাবিব নিজের বদন মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছেন। কথা কোন ঠিক কিনা বলুন? আমরা তো অনেক সময় মনে করবেন না, আমাদের পীর মাশায়েখগণ যদিও ঘরে খানকায় বসে তাসবিহ জপতেছে, কখনো কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখগণ খানকার পীর, আবার আমাদের ফটিকছড়ির এমপি মহোদয়ের মতন রাজপথের পীর। কথা কোন ঠিক কিনা বলেন? এত সুন্দর কৌশলী আচরণের মাধ্যমে কথা তো সবাই বলতে পারে, ঘরে বসে অনেক বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ফেস করে তারা বুঝে কিভাবে কন্ট্রোল করতে হয়। আমাদের এই মেমোরিতে অনেক কথা জমা আছে, ওয়াজের ময়দান, এই জন্য আমি ওয়াজের ভাষাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি রক্ত মুবারক জড়িয়েছেন। বলুন তো নবীর রক্ত মুবারক কি পাক নাকি না পাক? কথা বলেন না কেন? নবীর রক্ত মুবারক পাক। নবী আল্লাহ পাকের কথা ছাড়া নবী কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের হাবিব একদিন সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, হে বন্ধু, আপনি বসে আছেন, কাফেররা গোপনে ষড়যন্ত্র করতেছে আপনাকে মারার জন্য। মনে রাখবেন, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তুমি যত কৌশলী করো না কেন, সব কৌশলের জবাব আসে আসমান থেকে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কথা বলছেন। আল্লাহ বলে, হে বন্ধু, দ্বিতীয় মিশনের জন্য রেডি হয়ে যান। এরপরে আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবারা, আমাকে শেষ করে দেওয়ার জন্য, দিনকে শেষ করে দেওয়ার জন্য একদল মানুষ আবার দ্বিতীয়বার পিছনে লেগেছে। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি নবী জানতে চাই তুমি দিনের জন্য কি দিবা। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দিনের জন্য আমার সম্পত্তি যা ছিল আমি সব দিয়ে দিব। এই মাদ্রাসায় অনেক লোক হুজুর দান করেন, অনেক দেশ বিদেশ থেকে তো অনেক লোক এই মাদ্রাসায় দান করে। এটা দিনের খেদমত, এটাই তো কবরে যাবে রে ভাই। আজকে ইনশাআল্লাহ আমি দেখব সুন্নিয়তের মাদ্রাসা টিকে থাকলে আমাদের সুন্নিয়ত টিকে থাকবে। এটা কিন্তু সত্য কথা। আল্লামা আবুল কাসেম নজরুল হুজুর অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠাতা। কথা বলেন ঠিক কিনা? 19টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমি একটু পরে বলবো, আমাদের এই মাদ্রাসার জন্য আপনাদের ভালোবাসাটা উজাড় করে আপনাদের মুখনিসৃত কথার মাধ্যমে আমাকে উপস্থাপন করবেন। আমি ইনশাআল্লাহ একটু পরে বলবো।
দেখেন আমার নবী যখন বললেন সাহাবারা তুমি কি দিবে, সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যা সম্পদ আছে সব আপনার জন্য দিয়ে দিই। আমরা তো কিছু রেখে দেই, সাহাবারা সব দিয়ে দেয়। যেরকম না সুবহানাল্লাহ। এরপরে আরেক সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ খেজুরের বাগান আছে সব দিয়ে দিলাম। আরেকটা সাহাবা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। রাসূল বললেন কি ব্যাপার তুমি কাঁদো কেন, সবাই দিচ্ছে তোমাকে কিছু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই, কি দিব? না তোমাকে একটা কিছু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লজ্জা দিবেন না, আমি প্রথম যুদ্ধে সব দিয়ে দেওয়ার কারণে আমার এই কাপড়টা ছাড়া আমার কিছুই নেই। রাসূল বললেন না তোমাকে একটা কিছু দিতেই হবে, মানে হলো আল্লাহর হাবিব তার ঈমান পরীক্ষা করছেন। এরপর আল্লাহর হাবিব যখন বললেন তোমাকে একটা কিছু দিতেই হবে, শেষ পর্যন্ত সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সবাই আপনার দ্বীনের জন্য এই যুদ্ধের জন্য অনেক অস্ত্র দিল, অনেক সম্পদ দিল, আপনি জেনে রাখেন আমার কাছে টাকা না থাকতে পারে, আমি আপনার কদমে দ্বীনের জন্য আপনাকে সেভ করার জন্য আপনার পিছনে সহযোগিতা হয়ে আমি প্রয়োজনে দ্বীনের ময়দানে আমার জীবনটা দিই। কেউ জীবন দিয়ে দেয়, কেউ টাকা দিয়ে দেয়, যার যা আছে তাই তো দিয়ে দেয়। আর এটাই তো ওয়ান্নাসি আজমাইন, মানে তো সকল মানুষের চাইতে ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন সকল কিছুর চাইতে আমার রাসূলকে ভালোবাসার নামই তো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান থেকে ভালোবাসবে, মা থেকে ভালোবাসবে, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। হুট করে পিছন দিক দিয়ে একটা মহিলা আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। রাসূল বলেন না 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 না, তোমার কি স্বামী আছে? কয় জি আমার স্বামী আছে, প্যারালাইসিস। আমার রাসূল বলেন তুমি তোমার স্বামীর খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ আমার মন চেয়েছিল আপনার সঙ্গে যুদ্ধ করব, আমি যদি চলে যাই স্বামীর খেদমতে আর জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না ছিল হৃদয়ে, আমি তো শহীদ হতে পারলাম না। আল্লাহর হাবিব বলেন যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমত করবে তোমার আমলনামায় জিহাদের সওয়াব লেখা হবে। আজকে আল্লামা আবুল কাসিম হুজুর যৌথ বিরোধী আন্দোলনের উপকার। শান্তি কিভাবে আসবে? শান্তি আসবে যদি আপনি হালাল দিয়ে যদি জীবনটা শুরু করেন। শান্তি আসবে না যদি আপনি হারামের মধ্যে নিমজ্জিত থাকেন। কথা বলেন ঠিক কিনা? শুরুটাই যদি হারাম দিয়ে হয় আপনি কিভাবে? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। তুমি যদি হারাম খাও ওই পেট থেকে সন্তান আল্লাহর ওলি হবে, এটা কখনো ভেবো না। সেটা ফাইনাল কথা বলছি। আল্লাহর হাবিব বললেন মা আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তো জিহাদের মর্যাদা পাবো না। আল্লাহর হাবিব বলেন যতক্ষণ তুমি তোমার স্বামীর খেদমতের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামায় জিহাদের মর্যাদা লিখে দিবেন। এবার মেয়ে মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে ছোট্ট একটা, আমার হাতের মধ্যে আমার বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, আপনি যদি আমাকে যেতে না করেন এই সন্তানটা আপনার কাছে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় মা ও মা এই সন্তানকে আমি রাখবো নাকি আমার সাহাবারা রাখবে? তার উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, তার উপরে কোনো শরীয়ত আরোপিত হয় নাই। তোমার সন্তানটা তুমি নিয়ে যাও। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ না আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে নেন। ওই সন্তান কোলের মধ্যে রাখলে পাথর মারতে সমস্যা হবে, তীর মারতে সমস্যা হবে। এরপর ডাক দিয়ে কয় না আমার সন্তানটাকে আপনি নিয়ে নেন। আমার রাসূল বলেন সাহাবারা কি যুদ্ধ করবে না তোমার সন্তান রাখবে? এবার মহিলাটা চোখের পানি ফেলে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে আমি জানি আমার সন্তান পাথর মারতে পারবো না, আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না গো। আমার সন্তানটাকে সাহাবাদের হাতে নেওয়ার জন্য দেই না, আমার সন্তানটাকে আপনার কুল মুবারকে রাখবেন। আমার নবীকে মহিলা ডাক দিয়ে কয় নবী গো আমার সন্তানটাকে আপনার কুলের মধ্যে রাখবেন। আমি কেন দিতেছি আপনি তো ভালো করে জানেন গো নবী, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনি নবীর দিকে পাথর মারবে, আপনি নবীর দিকে তীরটা মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তীরের
বরাবর আমার বাচ্চাটাকে ধরে দিবেন। ওই তীরের আঘাতে আমার বাচ্চাদের হারাইতে রাজি আছি। আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। একটু হাত তুলে দিতে হবে। হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো শোভার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলতে হবে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো মিলিয়ে। তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো মিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোর। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানি না জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যায় আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আবার ডাক দিয়ে কই নবী গো আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন। সন্তান হারাইতে পারবো কিন্তু আপনি নবীকে হারাইতে পারবো না। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে বিয়াদবেরা এমন একটা সিদ্ধান্ত নিল শুধুমাত্র টার্গেট আমার নবীর দিকে। চিৎকার মেরে কি নাউযুবিল্লাহ বলবেন না? যুগে 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 দুশমনরা কিন্তু সবাইরে টার্গেট করে না। কথা বলেন ঠিক কি না বলেন? একটু গুড়া থেকে চলে আসি আমার নবীর দিকে টার্গেট করলো। করার পরে আমার নবী যুদ্ধের ময়দানে নেমে গেল। আমার নবী বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কি না?
আমার নবী যুদ্ধের ময়দানে এক বিয়াদব আমার নবীর বরাবর যখন তীরটা ধরলেন, নবীর একটা সাহাবা যার নাম হলো হযরতে তালহা, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এমন ভাবে জড়ায়া ধরলেন, আমার নবী ডাক দিয়া বলে, তালহা, ও তালহা রে, তুমি কেন আমারে এমন ভাবে জড়ায়া ধরলা? আল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, বিয়াদবরা তাক লাগাইছে আপনার বুক সিনা বরাবর তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে তীর মারবে, আপনি নবী তীরবিদ্ধ হবেন তা হতে পারে না। এই কথা বলার পরে আল্লাহর হাবিব এইভাবে যখন দাঁড়াইলেন, সাহাবাটা এইভাবে রাসূলকে জড়াইয়া ধরলেন। যেই মাত্র জড়াইয়া ধরলেন, পিছন দিক দিয়ে এমন একটা তীর আসছে, আয়েশা তালহার পিঠের বরাবর লাগলো। ওই তীরের মাথাটা তালহার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর একটু লেগে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে, হে তালহা, আমাকে সেভ করতে এসে তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লেগেছে, ও তালহা তুমি আমাকে ছেড়ে দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা দিয়ে দিব, কিন্তু আমার সামনে আপনার বদন মুবারকে তীরের আঘাত লাগতে দিব না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পাথরের আঘাত পড়ল, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম ছাড়ে না। একটা দুইটা তিনটা করে করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তালহা, তুমি আমারে ছেড়ে দাও, তোমার গায়ের ভিতরে এত পাথর এত তীর, তোমার শরীরে কি ব্যথা পাও না? যেই মাত্র আমার নবী বলছেন তুমি কি ব্যথা পাও না, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জড়িয়ে ধরে ধরে মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। আমার নবী বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীরের আঘাত, তীর মানে বিষের আঘাত লাগলে কি কেউ হাসে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যথার কথা বলেছেন তাই হাসতেছি, তোমার মাথার মধ্যে পাথর লেগেছে, তুমি কি ব্যথা পাও না? ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাই না। ও তালহা, তোমার গায়ে এত তীর, এরপরও তুমি ব্যথা পাও না? এবার তুমি আরো মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যথার কথা বলছেন তাই হেসেছি, আমার নবী তুমি ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ওই তালহা ডাক দিয়ে কয়, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, ও দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন, কিন্তু আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর লাগতেছে, আমি ব্যথা পাই না একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ, পিঠে যদিও লাগতেছে আমার বিষের তীর, আর আমি তালহার বুকটা লাগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আর জোরে বলনা আল্লাহু আকবার। যার বুকটা রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে লেগে আছে, তার পিঠের মধ্যে বিষের আঘাত টের পাই না নবীজি। এই কথা বলার পরে আমার নবী আরেকটা কথা বললেন, হ্যাঁ তালহা, তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের কষ্ট অনেক জটিল কষ্ট, মরণের কষ্ট কিন্তু অনেক কষ্ট, মরণের কষ্ট কিন্তু অনেক কষ্ট। আজরাইলের রূহটা টেনে নিলে কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এ যুবক, কি বলবো আপনাদের সামনে, কি বুঝাইতে যাই শুনেন। হুব্বে রাসূল কাহাকে বলে শুনে যান রে বাবা। এবার আমার নবী বলে, তালহা, পাথরের আঘাতের চাইতে মরণের কষ্ট আর অনেক বেশি কষ্ট। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি হাসতেছে। আমার নবী বলে, তালহা, ও তালহা রে, তুমি কেন আগের চাইতে বেশি বেশি হাসতেছো? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি আমারে মরণের কষ্টের কথা বলছেন, এই কষ্ট নাকি তীরের আঘাতের চাইতে আরো বেশি কষ্ট, এই জন্য কষ্টের কথা শুনে আমি হাসতেছি। এবার নবী ডাক দিয়ে, কেন হাসো? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী গো, যা যেই তালহার দুইটা চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক,
সামনে রাহমাতুল লিল আলামিন, মরণের কষ্ট হবে আমি যারা পরিমাণও ভাবি না, কারণ নবী যার চোখের সামনে তার মরণের কষ্ট হবে না। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমার নবীর মহব্বত। এরপরে যখন আমার নবী তো গায়েবের খবর দেয় নেওয়ালা, কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী বলে, ও তালহা, তোমার শরীর থেকে যেইভাবে রক্ত চলতেছে তুমি মনে হয় বাঁচবে না। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে, কারণ নবীরে বুকের মধ্যে জড়াইয়া, আমার নবীরে বুকের মধ্যে জড়াইয়া মৃত্যুবরণ করা আর সৌভাগ্য আর কয়জনের আছে? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কথাটা বললেন, সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে জড়াইয়া ধরেছেন, পিঠের মধ্যে তীরের আঘাত, পাথরের আঘাত। আজকে আমার সমাজের ভিতরে ওই পাথরের আঘাত খাওয়ার ভয়ে অনেকে রাস্তায় নামতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? পাথরের আঘাত, শুধুমাত্র মধু খাওয়া সুন্নত, এটাও সুন্নত, আবার মাঝে মাঝে হক কথা কওয়াটাও কিন্তু ন্যায্য কথা। পাথরের আঘাত খাওয়াও সুন্নত। মিসওয়াক আছে না? মিসওয়াক করা কি? মধু খাওয়া কি? তারপর আরো অনেক সুন্নত আছে না? চুল রাখা, কানের লতি পর্যন্ত চুল রাখা সুন্নত না? সুন্নত। কিন্তু যখনই আমরা চ্যালেঞ্জিং এ যাই, নবীর বিপক্ষে যখন কেউ কথা বলে, তখন তাদের সামনে অগ্রসর হতে গিয়ে অনেকে ভয় করে। ভয় করলে চলবে না, ভয় করলে চলবে না, হক কথা তোমাকে বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? আমার নবীকে জড়িয়ে ধরলেন। আমার নবী বলে, তালহা, তোমার শরীর দিয়ে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি বাঁচবে না। নবী বলার ক্ষমতা আছে না? নবী বলে, আমি যাহা জানি তোমরা তা, আমি যাহা দেখি তোমরা তা, আমি যাহা শুনি তোমরা তা। যেই মাত্র এই কথা বলল, আস্তে করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে আস্তে আস্তে মাটিতে নেতিয়ে পড়ল। আমার নবী যখন তালহার ধরতে গেছে গো, একটা বিয়াদব ডাক দিয়ে কই, এই তো সুযোগ, যাই আবার পাথর মারো। এই কথা বলার পরে আমার নবী যখন তালহারে এইভাবে ধরতে গেল, হঠাৎ করে একটা বিয়াদব এত বড় একটা পাথর মারলেন। আমার নবীর হেলমেট মোবারকের ভিতরে ঢুকলেন। এই হেলমেটটা ভেঙে দুইটা কড়া নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গেল। আর ওই মাথা মুবারকের রক্ত মুবারক এই দিক দিয়া বেশে বেশে দাড়ি মুবারকের মাথায় এসে এইভাবে দাঁড়ায়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকের রক্তগুলো ছলছল করতেছে। এই রক্ত মুবারকের একটা ফোঁটা যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে গাছপালা হবে না রে জিবরাইল। আমি ইতিহাস পড়ে দেখেছি, দলিলে পেয়েছি, জিবরাইল আলাইহিস সালাম কাহারো কাছে আসছে 100 বার, কোন নবীর কাছে আসছে 40 বার, কোন নবীর কাছে 80 বার, কিন্তু আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন 24,000 বার। এই 24,000 বার এসেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এই পর্যন্ত পৃথিবীতে যতবার এসেছেন ততবারের ভিতরে মাত্র 3 বার দ্রুত গতিতে এসেছেন। কয়বার? একবার হলো ইসমাইল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল, যেই মাত্র কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ ডাক দিয়ে, হে জিবরাইল, আমার ইউসুফ রে কূপের মধ্যে ফেলে দিল রে, ওই কূপের নিচে তোর পাখা গোলাপি ছায়া দে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? উপর দিকে বডিটা নিচে পড়ার আগেই হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখা রিসিভ করলেন। 2 নম্বর হলো, ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাবে, আল্লাহ বলে, হয় ও জিবরাইল, ছুরিটা গলায় লাগার আগে জান্নাতি একটা দম বানিয়ে তুই সামনে হাজির হয়ে যায়। আর 3 নম্বর, সবচাইতে দ্রুত গতিতে নবীর দাড়ি মুবারক থেকে যখন রক্ত মুবারকটা জমিনে পড়েছে, এই জমিনে রক্ত মুবারকটা পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতে ওই রক্ত মুবারকটাকে রিসিভ করেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
এই হলো জিবরাইল আলাইহিস সালাম তিনবার দুনিয়াতে দ্রুত গতিতে এসেছেন। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর একটা বিয়াদব এমন করে একটা পাথর মারলো, ওই নবীর দন্ত মুবারকটা ভেঙে ফেললো। নবীর যেই দন্ত মুবারকে, যেই নবীর বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর কদম, ওই নবীর বডি মুবারকে পাথর মারলো। এবার আল্লাহর হাবিব যখন রক্ত মুবারক, এই দাঁত মুবারক, দন্ত মুবারকটা ভেঙেছেন, ভাঙার পরে আল্লাহর হাবিব গর্তের ভিতরে বসে গেলেন। গর্তের ভিতরে পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কে, আল্লাহ গো, তোমার বন্ধুরে তো কালিমাল্লাহ বলো নাই, নাজিউল্লাহ বলো নাই, তোমার বন্ধু নবীরে বললা তুমি হাবিবুল্লাহ। ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে পাথর মারে, ও আল্লাহ তুমি আমার অর্ডার দাও, ওই বিয়াদবগুলোর আমি পাহাড়ের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেই। আল্লাহ বলে আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবী যদি বলে তাইলে আমি সবগুলোর কিয়ামত ঘটাইয়া দিব। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি নবীর কাছে আসলাম, কেমন নবী, যেই নবীর দন্ত মুবারকে রক্ত মুবারক। আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে রক্ত মুবারক জড়িয়েছে, একটা বার অর্ডার দেন, আমি সবগুলা কাফেরকে ধ্বংস করে দেই, উহুদের পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কে, হে জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি অভিশাপ দেওয়ার নবী নয়, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীর জীবনী থেকে পেয়েছি ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম হলো খোলাখুলির নাম। এই জন্য যুবক, আমার নবীর জীবনে 27টা যুদ্ধের মধ্যে সশরীরে নামছেন, কোন যুদ্ধে নবী স্বইচ্ছায় নামে নাই, ওরা আক্রমণ করেছে, নবী প্রতিঘাত করেছেন। এই জন্য যুবক ভাইরা, এবার আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে তিনি কান্না শুরু করলেন। এবার আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী গর্তের মধ্যে পড়ে আছেন, আমার নবী রক্ত মুবারকগুলা যখন ঝরতেছে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আমি নবীর কাছে গেলাম, আমি মনে করেছি নবী ব্যথার জন্য কান্দে গো, আমি দেখলাম আমার নবীর ব্যথার জন্য একটু সেকেন্ডও কান্দে নাই। জিবরাইল আলাইহিস সালাম দিয়ে, কেমন নবী, আমি নবীর কাছে আইসা দেখি আমার নবী গর্ত মুবারকের মধ্যে গর্তের ভিতরে পড়ে আছে, আর আমার নবী দুইটা ঠোঁট মুবারক নাড়াইয়া নাড়াইয়া নিজের ব্যথার জন্য কাঁদে না, আমার নবী গর্তে পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আর একটু জবান খুলে কোনা আল্লাহু আকবার। এখান থেকে একটু মায়া লাগাইয়া দেন, এখান থেকে একটু দরদ লাগাইয়া দেন। আমার নবী গর্তের ভিতরে উম্মতি বলে কাঁদেন, কিন্তু নবীর একটা উট ছিল, উটের নাম কসওয়া। এই উটটা থেকে আমার নবী যখন পড়ে গেলেন গর্তের ভিতরে, এই কসওয়া নামক উটটা আমার নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে, নবী নবী বলে। এইভাবে ঘুরতে 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 উটের বাসাই বলে, উট বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উট যদি 7 দিন পর্যন্ত না খাইতাম, আপনি নবী যখন আমি অনাহারী উটের উপরে বসতেন, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত। কে আমার ক্ষুধা দূর করবো গো নবী? একটা বিয়াদব আমার নবীর মাথা মোবারকের বরাবরে এত বড় একটা পাথর ছেড়ে দিয়েছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এত বড় একটা পাথর খুব ছেড়ে দিয়েছে। এই পাথরটা উপর দিকে গড়াইয়া গড়াইয়া যখন এই পাথরটা নবীর মাথা মুবারকের মধ্যে পড়লেই আমার নবীর মাথা মুবারকটা মাটির সঙ্গে মিশে যাবে। মানুষ হইয়া নবী চিনলাম না, উট কেমন আমার নবী চিনে রে? যেই মাত্র এত বিশাল বড় পাথর নবীর মাথা মুবারকের বরাবর আসছে, উটের সামনের পা দিয়া এই পাথরের ভিতরে এমন জোরে একটা লাথি মেরেছে, এই পাথরটা উড়াইয়া একটা পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। এবার উট আমার নবী চিনে, উটে চতুর্দিকে ঘুরে ঘুরে কই, নবী কে আমার ক্ষুধা দূর করব? কিন্তু নবী এবার কাফের একটা বাইরা ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।